ফাইনালি শিখেই গেলাম পনির বানাতে। দেখুন তো দোকানের মতো হয়েছে কিনা। পনিরের যা দাম, তার উপরে পনির খেতে কে না ভালোবাসে বলুন তো। নিরামিষের দিনে পনির পেলে আর তো কিছু চাই না। বাড়িতে বেশ কিছুটা দুধ জমেছিল, ভাবলাম অন্য সময় তো ক্ষীর বা ছানা বানাই, তো আজকে একটু পনির বানানোর ট্রাই করি। কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম। তো ফার্স্টে কী করলাম, দুধটাকে একটুখানি ছানা কাটানোর পাউডার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। তারপর এই ছানাটাকে একটা পরিষ্কার সাদা ধুতি কাপড়ের মধ্যে নিয়ে যতটা পারলাম হাতে করে জলটাকে ছেঁকে নিলাম। ছেঁকে শুনেছিলাম এটাকে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখতে হয়। তো ভারী কিছু বলতে কি আর চাপা দেব, ওটাকে শিল নোড়া দিয়ে চাপা দিয়ে বেশ 2-4 ঘন্টার জন্য রেখে দিলাম। 2-4 ঘন্টা পর খুলে যা দেখলাম, বিশ্বাস করুন সেটা দেখার জন্যে আমি একেবারেই রেডি ছিলাম না। আমি ভেবেছিলাম কিছু একটা হবে, বাট একদম পারফেক্ট দোকানের মতন পনির হবে আমি সত্যি ভাবতে পারিনি। এই প্রথমবার বানালাম, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এত সুন্দরভাবে পনিরটা জমেছে। মাত্র 2-3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দেখুন পনিরটা আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর পারফেক্টভাবে জমেছে, একদম শক্ত হয়ে। বাড়ির সবাই তো ভীষণ খুশি হয়ে গেছে। যাক, এবার থেকে ঠিক করেই নিয়েছি আর দোকান থেকে পনির কিনে খাবো না। বেশি করে দুধ কিনবো, কিনে বাড়িতেই পনির বানিয়ে নেব। আপনারাও ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।